কেমন আছেন সবাই? আজ আমরা কথা বলবো নারুটো ইউনিভার্সের এমন 5টা মৃত্যু নিয়ে যেগুলো শুধু একটা চরিত্রের শেষ না, বরং আমাদের হৃদয়ে একটা দাগ রেখে গেছে। নারুটো মানে শুধু ফাইট, জুৎসু আর পাওয়ার অফ না। নারুটো মানে কষ্ট, ত্যাগ, ভালোবাসা আর হারানোর যন্ত্রণা। আজকের এই ভিডিওতে আমরা দেখব টপ 5 মোস্ট ইমোশনাল ডেথস ইন নারুটো, যে দৃশ্যগুলো দেখার পর চোখের পানি আটকে রাখা অসম্ভব ছিল। নাম্বার 5, নেজি হিউগা, ভাগ্যের বিরুদ্ধে লড়াই করা নিনজা। নেজি হিউগা একজন মানুষ যে জন্ম থেকেই বিশ্বাস করত ভাগ্য সবকিছু ঠিক করে দেয়। সে ভাবত, তুমি যেই পরিবারে জন্মাও তোমার ভবিষ্যৎ সেখানেই শেষ। কিন্তু নারুটো তাকে শিখিয়েছিল, তোমার ডেস্টিনি তুমি নিজেই বদলাতে পারো। চতুর্থ গ্রেট নিনজা ওয়ারে নেজি নিজের জীবন দিয়ে নারুটো আর হিনাটাকে বাঁচায়। সবচেয়ে কষ্টের বিষয়টা জানো কি? নেজি নিজেই সেই ফেটের সামনে দাঁড়িয়ে নিজের ডেস্টিনি নিজের মতো করে বেছে নিয়েছিল। তার শেষ কথা, তার হাসি, সব কিছু আমাদের বুঝিয়ে দেয় সে আর ফেটের দাস ছিল না, সে একজন হিরো ছিল। নাম্বার 4, আসুমা সারুটোবি, একজন শিক্ষক, একজন বাবা। আসুমা শুধু একজন জোনিন ছিল না, সে ছিল টিম 10-এর গার্ডিয়ান। শিকামারু, চোজি, ইনো, এই তিনজনের জীবনে আসুমা ছিল ছায়ার মতো। হিদানের সাথে যুদ্ধে আসুমা যখন মারাত্মকভাবে আহত হয়, সে নিজের কষ্ট ভুলে শেষ মুহূর্তগুলোতে ছাত্রদের জন্য কথা বলে। শিকামারুকে দায়িত্ব দেয়, চোজি আর ইনোকে সাহস দেয়। আর সবচেয়ে ইমোশনাল ব্যাপার জানো কি? আসুমার মৃত্যু শিকামারুকে শিশু থেকে পুরুষে পরিণত করে দেয়। নাম্বার 3, মিনাতো, দ্য সাইলেন্ট হিরো ফাদার। মিনাতো 4th হোকাগে, কিন্তু নারুটোর জীবনে একজন অনুপস্থিত বাবা। সে চাইলে হোকাগে হিসাবে নিজেকে বাঁচাতে পারত, কিন্তু সে বেছে নিয়েছিল একজন বাবার মৃত্যু। নিজের সন্তানকে বাঁচাতে নিজের জীবন, নিজের স্বপ্ন সবকিছু কুরামা সিলের সাথে উৎসর্গ করেছিল। সবচেয়ে কষ্টের ব্যাপার জানো কি? নারুটো বড় হয়েছে বাবার পরিচয় না জেনেই। মিনাতো জানত তার ছেলে তাকে ঘৃণা করতে পারে, তবুও সে এই সিদ্ধান্ত নিয়েছিল, কারণ একজন সত্যিকারের হিরো কখনো অ্যাপ্লজ চায় না, সে শুধু ভবিষ্যৎ বাঁচায়। নাম্বার 2, ইতাচি উচিহা, দ্য ট্র্যাজিক ব্রাদার। ইতাচি উচিহা একজন মানুষ যে নিজের জীবনটাই একটা মিথ্যার ওপর দাঁড় করিয়েছিল। পুরো দুনিয়ার চোখে সে ছিল খুনি, কিন্তু বাস্তবে সে ছিল একজন বড় ভাই। নিজের ক্ল্যান, নিজের নাম, নিজের সুখ সব কিছু স্যাক্রিফাইস করে সে শুধু একটাই জিনিস চেয়েছিল, সাজুকে যেন বাঁচে। শেষ মুহূর্তে সাজুকের কপালে আঙুল ঠেকিয়ে যখন বলে, ফরগিভ মি, এই একটা মুহূর্তই ইতাচিকে ভিলেন থেকে লেজেন্ড বানিয়ে দেয়। সে কখনো ভালো হতে পারেনি, কারণ সে ভালো হয়ে বাঁচতে চায়নি। নাম্বার 1, জিরাইয়া, দ্য লেজেন্ড হু বিলিভড। জিরাইয়া, এই মৃত্যুটা শুধু দুঃখের না, এই মৃত্যুটা ইন্সপিরেশনাল। সে জানত পেনের সাথে লড়াই মানেই মৃত্যু, তবুও সে পিছিয়ে যায়নি, কারণ তার বিশ্বাস ছিল নারুটোই হবে সেই মানুষ যে এই ঘৃণার চক্র ভাঙবে। শেষ মুহূর্তে তার শরীর ভেঙে পড়েছিল, কিন্তু মন ভাঙেনি। সে নিজের রক্ত দিয়ে নারুটোর জন্য মেসেজ রেখে যায়। তার শেষ চিন্তা ছিল, আমার গল্পটা কি মিনিংফুল ছিল? উত্তরটা নারুটো নিজেই হয়ে দাঁড়ায়। জিরাইয়া মারা যায়, কিন্তু তার স্বপ্ন বেঁচে থাকে। এই ছিল নারুটো ইউনিভার্সের টপ 5 মোস্ট ইমোশনাল ডেথস, যে মৃত্যুগুলো আমাদের চোখে পানি এনে দিয়েছে। এই মানুষগুলো শক্তিশালী ছিল না শুধু জুৎসু দিয়ে, তারা শক্তিশালী ছিল তাদের ত্যাগ দিয়ে। তোমার মতে নাম্বার 1 কোন মৃত্যু হওয়া উচিত ছিল? কমেন্টে জানাও। ভিডিও ভালো লাগলে লাইক দাও, শেয়ার করো, আর এমন আরও অ্যানিমে গল্পের জন্য চ্যানেল সাবস্ক্রাইব করো। আবার দেখা হবে আরেকটা লেজেন্ডের গল্প নিয়ে। বিলিভ ইট।